বন্ধুরা, আজকের ব্লগটা একটু স্পেশাল ব্লগ। কারণ হচ্ছে যারা প্রকৃতি পছন্দ করেন তাদের চোখটা জোড়ানোর জন্য মূলত আজকের ভিডিও। আমার নিজের চোখটাও জুড়িয়ে যাওয়ার কথা, যেহেতু এই ভিডিওটা আমি করতে এসেছি। নিজের চোখে সব কিছু প্রকৃতির যে সৌন্দর্য সেটা আমি উপলব্ধি করতে পারছি, ভালো লাগছে এবং এই ভিডিওটা দেখে আপনাদেরও ভালো লাগবে। বাট রাইট নাও আমি যখন কথা বলছি তখন আমি অনেকটা পথ চলে এসেছি। আমার পেছনে দেখেন আমার সাইকেল রয়েছে, এটা বলা যেতে পারে মান্দাতা আমলের সাইকেল। সাইকেল এখন সাধারণত কেউ চালায় না। বাতাস মাঠে কথা বাড়ি খাচ্ছে কিনা জানি না। আমি মাইক্রোফোন নিয়ে আসিনি, কারণ আমি ভেবেছিলাম আজকে ভিডিওতে কোনো কথা বলবো না, জাস্ট আপনাদেরকে দেখাবো চুপচাপ। কিন্তু এখন দাঁড়িয়েছি কারণ বাধ্য হচ্ছি। দেখেন এই যে রাস্তা, আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। আমাদের 2-1 গ্রাম পরে, আমার ফ্রেন্ড অনেক দূর, কিন্তু মাঠের মধ্যে দিয়ে যেতে হয়। যোগাযোগ ব্যবস্থা খুব বেশি একটা ভালো না, আমি 1-2 বছর পর আগে ছিল তো। হাউএভার, তো এই রাস্তাটা আসলে এক পে রাস্তা ছিল, ছোট একটা রাস্তা ছিল, এক পে না, সাইকেল চালানো যেত। কিন্তু রিসেন্টলি দেখছি যে এখানে মাটি তুলেছে, রাস্তায় বেঁধেছে। দেখেন মাটি, এখন এত দূর এসেছি যে ওখানেও মাটি তোলা ছিল, তারপরেও কষ্ট করে সাইকেল চালিয়ে এসেছি। তো এখন কোনোভাবেই আর সাইকেল আগানো যাচ্ছে না। তো একটু দাঁড়িয়ে নিচ্ছি, একটু রেস্ট করে। প্রচণ্ড পরিমাণে ঘরমাক্ত আমি, এখন রেস্ট করে দেন আমি আবার মুভ করবো। তবে এবার হেঁটে হেঁটে যেতে হবে, এটুকু পথ সাইকেল চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। হয়তো আছে, কিন্তু এই আমার যে সাইকেল, এই সাইকেল নিয়ে ঝুঁকিটা আসলে নেওয়া সম্ভব না। কারণ আমাকে তো আবার ফিরতে হবে, রাইট? তো দেখা যাচ্ছে যে সাইকেল যদি নিজেই সিক হয়ে পড়ে তো আমার জন্য আরও বেশি বিপদের কারণ হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা মাঠ, এবং মাঠে প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে। এবং খেজুর গাছের পরিমাণ দেখে সহজেই অনুমেয় যে আমি এখন যশোরে আছি। যশোরের একটি খুব প্রত্যন্ত একটা গ্রামের একটা মাঠে, অনেক বড় মাঠ, এপাশে ওপাশে যেদিকে যায় শুধু মাঠ আর মাঠ। এখানে ফসল ছিল, কিছুদিন আগেও ধান ছিল, ধান কাটা হয়ে গেছে, এখন নতুন চাষ হবে। এই যে গোবরের সার দিয়েছে, গরুর যে বিষটা, গোবরের সার, এগুলোকে জৈব সার বলা হয়, এই সার ফেলেছে এখানে। তো এটা অলরেডি চাষও দিয়েছে, ভুঁই চষেছে। এখানে একটা ছোট্ট জলাশয় রয়েছে, ওখানেও কিছু রয়েছে। মানে এখান থেকে মাটি কেটেই তো আসলে রাস্তায় মাটি দিয়েছে, যার জন্য অনেকগুলো জলাশয় তৈরি হয়েছে। এই হলো ব্যাপার। তো আমি রওনা দিই তাহলে, আমার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে পৌঁছাতে পারি। কারণ যতদূর চোখ যাচ্ছে অনেক দূর পর্যন্ত এরকম রাস্তা। তো যদি সাইকেল চালানো না যায় তো ডেফিনেটলি কষ্ট হয়ে যাবে। সাইকেল চালাতেও আসলে কষ্ট হচ্ছে, কারণ সাইকেল তো মানে সামনে ফরওয়ার্ড হচ্ছে খুব কম। তো দেখি, লেটস গো। কথা বলবো না বলেও অনেক কথা বললাম। তো আমি জানি না এটা আউটরো হবে কিনা, যদি আউটরো না হয় এখন বিদায় নিয়ে নিচ্ছি। জাস্ট দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে এবং আপনারা দেখতে থাকুন। আমার গায়ের উপর এসে পড়েছে। যাই হোক, একটু একটু দাঁড়াও। এই যে ঘুড়িটার বেত হচ্ছে এটা, এই যে এটা বেত, এটাই কিন্তু শব্দ হয় বাতাসে, এটাই বাজে। ওকে, ওই ডেলায় বেঁধে গেছে, বুঝছো? ডেলাকে ছাড়িয়ে নাও। ওকে, এখন এখন যাবে। ও যে দূরে দেখেন সুতলি গুছাচ্ছে, ওনার আছে হাতে হচ্ছে লাটাই। আর একজন, এই ঘুড়ি একা উড়ানো যায় না, একজন উড়িয়ে দিতে হয় আর একজন সুতা ধরে রাখে। বিরাট এক বিমান আমার ঘাড়ের উপর এসে পড়লো একটু আগে। ঘড়ির সাইজটা কিন্তু দারুণ, তারার মতো দেখতে, চারকোনা না। দেখি এবার ওড়ে কিনা। ওয়ান টু থ্রি, ইয়েস। আবার ইটস টু টাফ। আমার মনে হয় সুতো আরও ছাড়তে হবে, বুঝেছো? টান খেয়ে যাচ্ছে, অনেক বাতাস তো। ও হো, দুর্ঘটনা ঘটে গেছে না? তাহলে এখন এটা মেরামত করা যাবে না? এই যে বেতের শব্দ হচ্ছে কিন্তু। এই উড়ে গেল কিন্তু। ধরো, জোতের সাইজ
ইয়েস ইয়েস ইয়েস, এবার গেছে। ও উপরে আরও একটা ঘুড়ি রয়েছে, ও যে উপরে প্রায় সূর্যের কাছাকাছি চলে গেছে, সাঁতারে উঠে গেছে এখন। ইয়েস, হাউ কুল। আরেকটা ঘুড়ি অনেক উপরে উঠেছে, ওইটা কারা উড়াচ্ছে ভাইয়া ওখানেই? ওইটার কালার কি, লাল নাকি হলুদ? যাই হোক, ঘুড়ি উড়ে গেল ফাইনালি, খুবই চমৎকার। আরও একটা ঘুড়ি উড়ানোর প্রিপারেশন চলছে, ওটা নীল ঘুড়ি, আপনাদেরকে একটু দেখাই, দেখেন আরেকটা প্রস্তুতি চলছে, বাট আমাদের হাতে এতটা সময় নেই, সুতরাং একটা ঘুড়ি যেহেতু দেখানো হলো আমরা এখন লিভ করতে পারি। ওকে, 김진 샤프사